আমরাও আসলে ছোটবেলা মা যখন মাংস রান্না করতো তখন বাটি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতাম কখন মাংস হবে, আর মা কখন বাটিতে এক পিস মাংস উঠিয়ে দেবে আর ওটা খাবো। তাকে এক পিস না 2 পিস দিতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ শুক্রবার, আর শুক্রবারে কিন্তু আমার খুবই ব্যস্ততম দিন। তো আজকে শুক্রবার, ভাবলাম একটু মাংস করি। তো এখানে আমি আজকে একটা দেশি মোরগ রান্না করব। তো এই যে মোরগটা তো কেটে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে রান্না করার জন্য বের করলাম। আর এটা আমি আজকে প্রেসার কুকারে রান্না করব, কারণ মোরগ যদি আমি এমনি রান্না করতে যাই তাহলে আমার সারা দিন লাগে যাবে এটা রান্না করতে। তো চলো তাহলে এটা প্রসেসিং শুরু করে দিই। আজকে মোরগটা আমি বাটা মশলা দিয়ে রান্না করব। তো এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর শিলনোড়াতে আমি প্রথমে রসুনটা বেটে নেব, আর আদাটা আমার কড়াই আছে, তো রসুনটা বেটে নিই। চলো, আমি রান্না করতে করতেই কাজ এগিয়ে রাখি। তো রসুনটা বাটা হতে হতে এখানে আমি মাংসে দেয়া যে আলুটা ওটা ভেজে নেব। এখানে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো। আলুটা ভাজা হতে থাক, ওইদিকে আমি রসুনটা বেটে নেব। এই যে রসুন আমার বাটা হয়ে গেছে, আর এইদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। আলুটাকে এখন তুলে নেব। ওই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ ও গোলমরিচ। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে পেঁয়াজ ও রসুনের যে গন্ধটা থাকে ওটা না থাকে। ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোরগটা বেশ বড় ছিল, আজকের জন্য আমি অর্ধেকটা মোরগ নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি পরে অ্যাড করব। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব। মাংসটা একটু ভাজা হতে থাক, এর মধ্যে আমি মশলাটা বেটে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি জিরা, তারপরে লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ, এগুলোকে আমি বেটে নেব। মশলা বাটা আমার একদম কমপ্লিট। আর এইদিকে মাংসটাও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনি মাংসে মরিচের গুঁড়ো অ্যাড করবেন না ততক্ষণ কিন্তু মাংসের মশলাটা নিচে লেগে যায় না। যখনই আপনি মরিচের গুঁড়াটা এর মধ্যে অ্যাড করবেন তখনই কিন্তু মশলাটা পুড়ে যেতে চাইবে। তাই মরিচের গুঁড়াটা একটু পরে অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখন এই বাটাটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি
মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি মরিচের গুঁড়োটা অ্যাড করে দেব। মাংসে কিন্তু আমি একটুকু জল অ্যাড করিনি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দেব। মাংসের মধ্যে আমি 2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। এখন এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আবারও আমি কষিয়ে নেব। এভাবে করে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু নারিকেলের দুধও দিতে পারেন, এটা দিলে খেতে কিন্তু আরও মজা লাগে। কিন্তু মাংস আমার কষানো একদম কমপ্লিট, মাংস থেকে তেল বের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর 2টো রসুন। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে সিটি দিয়ে নিলেই কিন্তু আমার মাংস একদম রেডি। ঢাকনা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরা গুঁড়া, যাতে করে ঘ্রাণটা একটু ভালো আসে। রান্না একদম কমপ্লিট, এখন এটা খোলার পালা। মাংস রান্না আমার একদম কমপ্লিট। আর এই একজন এসে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে মাংস নেবার জন্য। আমরাও আসলে ছোটবেলা মা যখন মাংস রান্না করতো তখন বাটি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতাম কখন মাংস হবে, আর মা কখন বাটিতে 1 পিস মাংস উঠিয়ে দেবে আর ওটা খাবো। তাকে 1 পিস না 2 পিস দিতে হবে। মাংসটা এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস, মাংস আমার একদম রেডি। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর দেশি মোরগ আপনারা কিন্তু বাসায় এভাবে করে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।